হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটা স্টাডি ভিডিও নিয়ে। তো আজকেকার স্টাডি ভিডিওটি আমি শুরু করেছি 8 আওয়ার্স ধরে, মানে 8 ঘন্টা স্টাডি ব্লগ করেছি। তো তোমরা জানোই যে আমি টেট প্রিপারেশন নিচ্ছি, আর তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে আমি এতদিন কেন ভিডিও দিইনি। আর এখানে যেমন লেখা আছে, যেমন দেখো 6, 7, 8, 9, 10 স্টাডি ব্লগ। কেননা মানে আমি এতদিন পড়াশোনা করেছি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। সেইটা কেন শেয়ার করিনি সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে বলবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এই বই থেকে পড়ছি বিকাশের ধারণা এবং নীতিসমূহ। তো ফার্স্ট থেকে স্টার্ট করেছি। তো আজকে আমি কোনগুলো পড়বো আর কতটুকু আমি শেষ করতে পেরেছি তো তোমাদের সাথে এটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছ কি মোটা একটা বই। এই বইটার মধ্যে কমপ্লিট সব কিছু দেওয়া আছে, মানে 5টা সাবজেক্ট। তো দেখতেই পাচ্ছ শুরুটা প্রথম থেকে করেছে, তোমাদের সাথে একটু শেয়ারও করছি কী পড়ছি না পড়ছি। তো আমি কিন্তু মানে শুধু এমসিকিউগুলো পড়ছি না, মানে ভেতরের সারমর্ম যেগুলো বলছে সেগুলো সবই পড়ছি, চেষ্টা করছি পড়ার আর কি। তো সকালবেলা উঠে পড়তে বসে পড়েছি। আর আমি ভিডিও দিতে পারছি না, কেননা আমাদের বাড়িতে মানে মিটার পুড়ে গেছিলো। তো মিটার পুড়ে যাওয়ার জন্য 5 দিন মতন কারেন্ট এসেছিলো না আমাদের বাড়িতে। তো সেই জন্য কিন্তু আমি মানে ভিডিওটা করতে পারিনি, মানে ফোনেও চার্জটা সেরকম ছিল না। তারপর ওই গরমের মধ্যে পড়তেও সত্যি ইচ্ছা করছিলো না। যেটুকু পড়েছিলাম রাত্রিবেলায় তো আর পড়তেই পারিনি। আর তার ওপর দেখো মানে ফোনে চার্জ যদি বলো, বড় ঠাকুমাদের ঘর আছে আমাদের একই বাড়ির মধ্যে, তো সেখান থেকে ফোন চার্জ দিয়ে নিয়ে এসে যেটুকু চালিয়েছি। তো দেখতেই পাচ্ছ এত গরমের মধ্যে ব্রেনও কাজ করছে না, এত গরমের মধ্যে পড়া কি যায়। তবুও চেষ্টা করছি একটু পড়ার। তো যাই হোক, এই যে ভিডিওটা দেখছো এখানে কিন্তু তখন কিন্তু কারেন্ট চলে এসেছে, তারপরে কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি। আর ভিডিওটা হচ্ছে 10 তারিখের ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি এখন পড়াশোনা করছি আর প্রথম লেসনটাই পড়ছি। তো পড়াশোনার মধ্যে আমার না মানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই সময় থেকে আমাকে এই সময়ের মধ্যেই পড়াটা শেষ করতে হবে বা এইটুকুর মধ্যে আমাকে পড়তে হবে, এসব কোনো ব্যাপার নেই। মানে আমার যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ আমি পড়ি, মানে যতক্ষণ আর কি ভালো লাগে ততক্ষণ আমি পড়ি। তো দেখতে পাচ্ছ আমি এখন এমসিকিউ কোশ্চেনগুলো পড়ে নিচ্ছি, আর আমি এইভাবে হাইলাইটার দিয়ে দাগিয়ে নিই। তার কারণ এটা না চোখে বেশ একটা আকর্ষণীয় লাগে, চোখে বেশ ধরে। তো সেই জন্য কিন্তু আমি এটা মানে এইভাবেই পড়াশোনাটা করি। তো দেখা যাক কত দূর কী করতে পারি না পারি, কতটুকু করতে পারি সবটাই আমার পড়ার উপর নির্ভর করবে। তবে একভাবে আমি পড়তে বসতে পারি না, মানে এইভাবে পড়লাম হয়তো 2 ঘন্টা মতন বা 3 ঘন্টা মতন, তারপর আমি উঠে একটু মানে ফ্রি মাইন্ডে একটু ঘুরে বেড়াই, একটু মানে ফোন দেখি, এগুলো করি। তো দেখতে পাচ্ছ আমার এই লেসনটা কিন্তু কমপ্লিট হলো। তারপর আমি এই যে পড়বো, এই যে বিকাশের উপাদান হিসেবে বংশগতি এবং পরিবেশ। তো এই লেসনটা দেখতে পাচ্ছ, এই লেসনটা শুরু করছি। তো আবার আমি উঠেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার পড়তে বসে পড়েছি। তো এইভাবে করেই চলছে। আর তোমরা কি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও জানাতে পারো। তো আমি কিন্তু এখন থেকে নিচ্ছি। এই যে এই লেসনটা আমার কমপ্লিট হয়ে গেল, বিকাশের উপাদান হিসাবে বংশগতি ও পরিবেশ। তারপরে কিন্তু আমি এই লেসনটা স্টার্ট করেছি। তারপরে এখন দেখো সন্ধ্যাবেলায় পড়তে বসে পড়েছি। আর আমার মানে আমি ওই সকালবেলায় পড়লাম, তারপরে পড়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই, তারপরে আর পড়ি না। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন কিভাবে পড়াশোনা করি না করি, কতক্ষণ পড়ি, কোন সময় পড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন হচ্ছে 7টা বাজছে, আমি এখনও পড়তে বসে গেলাম, তারপরে আমি আর ভিডিও করিনি। আমি দেখছি ভিডিও করতে করতে না পড়ার দিকে অ্যাটেনশনটা দেওয়া যাচ্ছে না, তো সেই জন্য। তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।